কখনো কখনো মনে হয় শহরের কোলাহল থেকে একটু দূরে বেরিয়ে নিঃশ্বাস নেই, সবুজে হারিয়ে যাই। সেই চিন্তা থেকেই চলে গিয়েছিলাম ঢাকার ভেতরে খুব কাছে কর্টিস ডাউনটাউন রিসোর্টে। কর্টিস ডাউনটাউন রিসোর্ট ঢাকার বড় বেড়াইত বাড্ডাতে অবস্থিত। এটি ঢাকা শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে একটি শান্ত পরিবেশের অভিজ্ঞতা দেয়। আমরা ডে লং প্যাকেজ নিয়ে গিয়েছিলাম, সেখানে সারাদিন কিভাবে কাটিয়েছিলাম, কি কি অ্যাক্টিভিটিস করেছিলাম সেটাই শেয়ার করবো আজকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম। আমার ছেলে তার স্কুটার গাড়ির পেছনে রাখছিল, কারণ রিসোর্টে চালানোর মতো সুন্দর একটা রাস্তা আছে মাঠের চারপাশে। তো এই যে আজকে আমার হাজবেন্ড আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে, আর পাশেই আমাদের ড্রাইভার চাচা বসে আছে, তার কোলে আমার ছেলে। আমরা ওইখানে গিয়ে গাড়িটা বাসায় পাঠিয়ে দিব, কারণ আমরা কখন বাসায় যাব তার ঠিক নেই। যেহেতু আমাদের বাসা থেকে খুব কাছে, 20-25 মিনিটের রাস্তা। যখন বাসায় যাব তাকে একটু আগে ফোন করলেই চলে আসবে আমাদের নিতে। রিসোর্টে আমরা 3 জন যাচ্ছি, আর আমার বান্ধবী তার ফ্যামিলি নিয়ে আসবে। কথা বলতে বলতে চলে আসলাম রিসোর্টের সামনে। এখান থেকে আমরা গাড়ি বিদায় করে রিসোর্টের ভেতর লবিতে বসলাম। আমার বান্ধবীর হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিলাম, কারণ বুকিং ভাইয়াই করেছিল। এখানে সব ফর্মালিটি শেষ করে এই যে ভেতরে প্রবেশ করলাম। এন্ট্রির শুরুতেই এরকম একটা ভিউ দেখতে পেলাম। এই যে ছোট পুল এরিয়ার মতো, এখানে বাচ্চাদের ভোটিং করার সুযোগ আছে, কিন্তু আনফরচুনেটলি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হয়তো ওই সুযোগটা ছিল না। আর ভেতরে ঢুকেই পানির এই ফোয়ারা দেখেই মন ভালো হয়ে গেল। আমার ছেলে এই ফোয়ারা আর ছোট পুল দেখে তখনই গোসল করার জন্য পাগলামি শুরু করে দিয়েছিল। আর এটা হচ্ছে স্মোকিং এরিয়া, যারা স্মোক করে তাদের কোনো টেনশন নেই। আমরা সরাসরি মাঠে গিয়েছিলাম, কারণ আমরা বাচ্চাদের জন্যই তো এসেছি, বাচ্চারা খেলাধুলা করবে, বাচ্চাদের প্লে জোনে গিয়েছিলাম। এখানে আসতেই আমার ছেলে আর আমার বান্ধবীর ছেলে দুইজন শুরু করে দিয়েছে। রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই। আর ওই দিন এত রোদ উঠেছিল, রোদের জন্য তাকানোই যাচ্ছিল না। ওই দিন এত রোদ আর এত গরম পড়েছিল যে বাচ্চারা ঠিক মতো খেলাধুলাও করতে পারেনি। আসলে গরমের মধ্যেও ওদের থামানো যায় না, রোদ থাকলে কি হবে, ওদের তো থামানো যায় না। ওরা ওদের মতো খেলাধুলা করেছে, কিন্তু ঘেমে জামা কাপড় বারবার ভিজে যাচ্ছিল। আর এদিকে আমরা দুই বান্ধবী ছায়ায় ছায়ায় ছিলাম, আর এদিকে আমাদের দুইজনের হাজবেন্ড বাচ্চাদের দেখাশোনা করেছে। তাদের দুইজনের মাশাআল্লাহ অনেক ধৈর্য, তারা হেল্প না করলে তো আমি পারতামই না। বিশেষ করে আমার এত ধৈর্য নেই বাচ্চাদের পিছে গরমের মধ্যে এত দৌড়াদৌড়ি করা। ভাইয়া এই যে ওদের দুইজনকে দোল খাওয়াচ্ছিল, আর আমার হাজবেন্ড ভিডিও করছিল, আর আমরা তো ছায়ায় পাশে হাঁটছিলাম আর কথা বলছিলাম, গল্প করছিলাম। এখানে একদিনের ডে লং প্যাকেজ, ইভিনিং প্যাকেজ বা নাইট স্টে প্যাকেজ পাওয়া যায়। আপনারা ওদের ওয়েবসাইট ভিজিট করলেই সব তথ্য পেয়ে যাবেন। বাচ্চাদের সাথে সাথে আমিও একটু দোল খেয়ে নিলাম। এখানে বাচ্চারা অনেক এনজয় করেছে মাশাআল্লাহ। গরম একটু কম হলে আরো বেশি এনজয় করতে পারতো। তারপর এই যে তারা দুইজনই স্কুটার চালানো শুরু করে দিল। এখানে বিশাল বড় একটা মাঠ আছে, আর মাঠের চারপাশে এরকম একটা সুন্দর রাস্তা আছে যেখানে সাইকেলিং করা যায়, আর বাচ্চাদেরও সাইকেলিং এর ব্যবস্থা আছে। আর যদি স্কুটার নিয়ে যায় তারা স্কুটারও চালাতে পারবে। এখানে স্কুটার চালাতে চালাতে তাফসির একটু পড়ে গিয়েছিল, কিন্তু মাশাআল্লাহ ছেলেটা অনেক সাহসী, একটু ভয় পায়নি বা কান্নাও করেনি। এখানে দুইজনই প্রতিযোগিতা শুরু করে দিল, কে কার আগে যাবে। এখানে তাফসির পিছে পড়েছিল, তাই ও স্কুটার রেখে আরশের পিছনে দৌড় দিল। আর ওদের পিছনে পিছনে আমাদের দুইজনের হাজবেন্ডও দৌড়াচ্ছিল, ওদের তো ধরতেই পারে না। এত বড় মাঠ, চারপাশের রাস্তা দিয়ে কয়েকবার ওরা ঘুরে ফেলেছে, তারপরে ওদের থামানো যায় না। তাফসিরকে বুঝিয়ে তাও থামানো গিয়েছে, আরশকে তো বুঝিয়ে থামানোই যায় না, তারপর ওকে একাই ছেড়ে দেওয়া হয়েছে। তুই একা একা চক্কর দে, আমাদের ভাই এত এনার্জি নাই। এরপর যখন ও কোনোভাবেই থামে না, আমার হাজবেন্ড রাস্তার সামনে দাঁড়ালো ওকে থামাতে, কিন্তু ভাই ও তো থামে না, ও রাস্তার পাশ কেটে চলে যায়। ওদের বারবার থামাচ্ছিলাম, কারণ অনেক রোদ, অনেক গরম। এত গরমে রোদে যদি কিছু একটা হয়ে যায়, এই জন্য। এরপর ওদের সুইমিং পুলের কথা বলে একটু থামানো গিয়েছে। এখানে তারা কচ্ছপ দেখছিল, 2টা কচ্ছপ ছিল পানিতে। আমার ছেলের তো পানি দেখলে একদম মাথা ঠিক থাকে না, ও খুব পানি পছন্দ করে। ওকে সুইমিং পুলের কথা বলে এখানে একটু বলা হয়েছে একটু রেস্ট নাও, তারপর আমরা সুইমিং পুলে নামবো। বাচ্চাদের খেলতে খেলতে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। আমরা ভাবলাম আগে লাঞ্চ করি, কারণ লাঞ্চের সময় শেষ হয়ে যাবে যদি আগে পুলে নামি, তাই আমরা আগে লাঞ্চটা করে নিলাম। তো আমি সবার আগে রেস্টুরেন্টে ঢুকে খাবার দেখছিলাম। এখানে ছিল ঘন একটা ডাল, তারপর এখানে ছিল ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে আর মাছ ফ্রাই, আর এখানে নুডলস, চাইনিজ ভেজিটেবল, গরুর গোস্ত ভুনা আর চিকেন রোস্ট, আর এখানে ছিল পোলাও, চিকেন ফ্রাই, আর এখানে ফ্রাইড রাইস আর সাদা ভাত, আর এদিকে ছিল পাকোড়া, স্যান্ডউইচ। এই এরিয়াতে ছিল ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেম আমার খুবই পছন্দ। ওদের খাবারের আইটেম খুব কম ছিল, তবে খাবারটা অনেক মজার ছিল। আর এইদিকে ছিল সালাদ আইটেম, অনেক মিক্স সালাদ, চাটনি আর ভর্তা ছিল।
আমরা যেই প্যাকেজ নিয়ে এসেছিলাম সেই প্যাকেজের সাথে এই বুফে লাঞ্চ আর সুইমিং পুল কমপ্লিমেন্টারি ছিল। আর বাচ্চাদের অ্যাক্টিভিটিস এরিয়াতে কিছু ফ্রি আছে আর কিছু পে করে তারপর করতে হয়। এখানে আমরা সবার আগে বাচ্চাকে খাইয়ে তারপর আমরা খাবো। আমার ছেলে তো একদমই খেতে চাচ্ছিল না, ও সবার আগে সুইমিং পুলে নামতে চায়, ওকে জোর করে খাওয়ানো হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সুইমিং এরিয়াতে চলে আসলাম। এখানে ওরা দুষ্টামি শুরু করে দিয়েছে। ওদের তো একদমই দেরি করা সহ্য হচ্ছিল না, বারবার পানিতে নামার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আমাদের রেডিও হতে দিচ্ছিল না, আর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম, আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। পানিতে নামার জন্য শুধু বারবার জিজ্ঞেস করছিল। আর এখানে সুইমিং পুলের সময় 1 ঘন্টা বলেছিল, কিন্তু আমরা তো অনেকক্ষণ ছিলাম, মানুষ কম ছিল, এর জন্য হয়তো টাইম দেখেনি তারা। এখানে সবার আগে আমার ছেলেকে রেডি করে ছেড়ে দেওয়া হয়েছিল, ও ওর মতো এনজয় করছিল। আগে এখানে ঝর্ণার পানিতে গোসল করছিল, তারপর ও পুলে নেমেছে। আমরা এখানে পানিতে 1.5 ঘন্টারও বেশি সবাই মিলে এনজয় করেছিলাম। এখানে অনেক বড় খেলার মাঠ আছে, যেখানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল এবং ভলিবল খেলা হয়। শিশুদের জন্য খেলার মাঠ আছে আলাদা, শিশুদের অ্যাক্টিভিটিস এরিয়া আলাদা, আর পুল এরিয়াতেও বাচ্চাদের এরিয়াটা আলাদা আর বড়দের আলাদা। আর জ্যাকুজির ব্যবস্থাও আছে, বড়দের বোটিং এর ব্যবস্থাও আছে, আর বাচ্চাদেরও ছিল, কিন্তু বাচ্চাদের ওই দিন হয়তো ছিল না আমরা যেদিন গিয়েছিলাম। যাই হোক, এখানে আমাদের পানিতে এনজয় করতে করতে একদম বিকেল হয়ে গিয়েছিল। এইদিকে আমার হাজবেন্ড একটু সাঁতার কাটলো, তার একটু ভিডিও করে নিলাম আমি। আর বড়দের এরিয়াতে পানির পরিমাণটা অনেক বেশি, আমি তো পা নিচে রেখে ঠাই পাচ্ছিলাম না। তারপর একটু এই যে জ্যাকুজিতে এসে একটু বসলাম। তারপর আমরা চেঞ্জ করে আবার চলে গেলাম মাঠে, কারণ বাচ্চাদের আরো অনেক খেলা বাকি আছে, আর আমাদেরও রিসোর্ট ঘুরে দেখা বাকি আছে। বাচ্চারা এইদিকে খেলছিল, এইদিকে আমি আর আমার হাজবেন্ড চলে গিয়েছিলাম রিসোর্টটা ঘুরে দেখতে। এখানে সাইকেলিং এর ব্যবস্থা আছে, সিঙ্গেলও চালানো যায়, ডাবল সিটের, ট্রিপল সিটেরও রয়েছে। আমরা ডাবল সিটের একটা সাইকেলের টিকিট কেটে নিলাম, কিন্তু তখন ডাবল সিটের সাইকেল ফ্রি ছিল না, 20 মিনিট সময় দেয় সাইকেল চালানোর জন্য। তো সাইকেল ফ্রি হতে হতে আমরা একটু হাঁটা শুরু করলাম, হেঁটে হেঁটে পুরোটা দেখার চেষ্টা করলাম। এই রাস্তাটা খুবই সুন্দর লাগছিল, দুই পাশে নারিকেল গাছ, আর তখন বিকেল হয়ে গিয়েছিল, রোদ চলে গিয়েছিল, খুবই ভালো লাগছিল হাঁটতে। আর এদিকে আমার ব্যস্ত জামাই কিছুক্ষণ পর পর ফোনে ব্যস্ত হয়ে যায়। হাঁটতে হাঁটতে মাঠের বাইরের সাইডের দিকে একটা ঝুলন্ত ব্রিজ দেখতে পেলাম। ব্রিজটা অনেক সুন্দর লাগছিল আর একদম ফাঁকা ছিল, তাই আমি উঠে পড়ছিলাম একটা ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। কিন্তু যখনই আমি উঠেছিলাম তখন অনেক লোক এসে পড়েছিল, তাই আমি তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছিলাম ব্রিজ থেকে। এই এরিয়াটা ছিল জিপ লাইনের শেষ প্রান্ত। তারপর এই যে আমরা একটা সাইকেল পেয়ে গেলাম। আমি তো সাইকেল প্রথমে ব্যালেন্স করতে পারছিলাম না, আমি কখনো সাইকেল চালাইনি জীবনে, তো এটাই প্রথম ছিল আমার। আর আমার ছেলে ভিডিও করে দিচ্ছিল আমাদের। আমি আমার জীবনে কখনো সাইকেল চালাইনি, এই প্রথম উঠেছিলাম। তো আমি উঠে তো একদম নড়বড় করা শুরু করে দিয়েছিলাম, ভিডিও করতে পারছিলাম না, আবার ভিডিও করলে সাইকেল চালাতে পারছিলাম না। তারপর এই যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তাও তাদের খেলা শেষ হচ্ছে না। এই পর্যায়ে এসে জিপ লাইনের এই ব্যবস্থাটা দেখলাম, এর আগে খেয়াল করিনি, খেয়াল করলে হয়তো আমরাও করতাম। আর এটা করতে 500 টাকা পে করতে হয়, তারপর এই জিপ লাইনটা করা যায়। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় একটা ভিউ আমি ভিডিও করে নিলাম। তারপর যখন রিসোর্ট থেকে বের হয়ে যাব, তখন এই টরের এই শোরুমে আমরা ঢুকে পড়লাম, একটু দেখলাম কি আছে এখানে। ঢুকে তো অনেক কিছুই দেখলাম, বাচ্চাদের, বড়দের। তো আমরা কিছু এখান থেকে শপিংও করে নিলাম। রিসোর্ট থেকে বের হওয়ার আগে আমরা কফি এরিয়াতে গিয়ে আগে কফি খেলাম, কারণ আমাদের সারা দিনে গরমে অ্যাক্টিভিটিস গুলো করে মাথাটা ধরে গিয়েছিল। আর এদিকে বাচ্চারা বসে বসে খেলা করছিল। তারপরে যে আমরা রেডি হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা দিব বলে। এদিকে আমাদের গাড়িও চলে আসছিল, আমরা বের হয়ে যাচ্ছিলাম, তখন একটু একটু বৃষ্টি পড়া শুরু হচ্ছিল। এদিকে বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। এখানে বাচ্চারা তো আলাদাই হতে চাচ্ছিল না, একজন আরেকজনের সাথে যেতে চাচ্ছিল। অনেক সুন্দর একটা দিন কাটিয়েছিলাম। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।